আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে গতকাল একটা পোস্ট শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আপনাদেরকে কীভাবে আলফাতে খুব কম খরচে ভলিউম করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও এটা পেইড মেথড, বাট আমি আপনাদেরকে যেহেতু সব কিছু ফ্রিতেই শেয়ার করি, সো এই জিনিসটা আমি আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করব। তো এখন আমি এটার জন্য আপনাদেরকে সবার কাছে একটা টাস্ক দিয়েছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, বাট যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের কমিউনিটিটা যদি একটু বড় হয় তাহলে আপনাদের জন্য এরকম আর্নিং রিলেটেড বিভিন্ন জিনিসগুলো শেয়ার করতে আমি আরও বেশি আগ্রহী হব। এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু যত ভিডিওগুলো মানে যত টিপ দেওয়া হয় আর্নিং রিলেটেড সবগুলো কিন্তু রিয়েল এবং লেজিট সব টিপ দেওয়া হয়। এখানে কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু শেয়ার করা হয় না। এবং আপনারা কিন্তু মানে এখানে প্রত্যেকটা যে পোস্ট করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আর্নিং রিলেটেড এবং জেনুইন আর্নিং রিলেটেড। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন হন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। দেখেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মানে নতুন ভিডিও তৈরি করার মতো মোটিভেশন পাওয়া যায় না। তো আশা করি সবাই এই বিষয়টা একটু বিবেচনা করবেন। তো এখন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। ভিডিওটা আমি চাই না বেশি বড় করতে। তো অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো এখন আমরা যেটা করব, বাইন্যান্সে আমরা যে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করি, আমরা ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে আপনাদের একটা হিসাব দেখাই আমি। ধরেন যে আমরা যদি ৬৬,০০০ ভলিউম করি, ৬৬,০০০ ভলিউম করলে সেটাকে 4x কাউন্ট হয়। তো 4x যদি বাদ দেই, 4 দিয়ে ভাগ করলে ১৬,৫০০। তো বাইন্যান্স আলফাতে কিন্তু প্রতি হাজারে নর্মাল 20 সেন্ট খরচ হয়। তো প্রতি হাজারে যদি 20 সেন্ট খরচ হয়, তো এখানে কিন্তু ১৬,৫০০ আমাদের টোটাল ভলিউম হয় আর কি। মানে ১৬,৫০০ করতে হয়। তো প্রতি হাজারে যদি আপনার ১৬,৫০০ এবং প্রতি হাজারে যদি 20 সেন্ট করে খরচ হয় তাহলে কিন্তু $3.30, যেটা আমাদের বর্তমান সময়ে মার্কেট যেহেতু খুব বেশি মুভমেন্ট করতেছে এই জন্য কিন্তু আমাদের মানে আলফা টোকেনে ভলিউম করতে গেলে আপনার $4, $5, $6, অনেকে আমার মেসেজ দেন যে ৬৬,০০০ মানে ভলিউম 4x কমপ্লিট করতে গেলে আপনার $7, $8 খরচ হয়ে যায়। তো আমি আজকে আপনাদের এমন একটা মেথডে ৬৬,০০০ ভলিউম করেন আর ১,৩২,০০০ করেন, যতই করেন আপনার মনে করেন যদি ৬৬,০০০ করতে গেলে যদি এভারেজে $3.৮০ মতো খরচ হয় নর্মাল খরচটা, তো এটা আপনাদের খরচ হবে $1 থেকে $1.৫ মধ্যে আপনারা এই খরচটা কভার করতে পারবেন। তো এটা কীভাবে করবেন সম্পূর্ণটা আমি দেখাবো। এর বেশি ভলিউম আপনারা চাইলে বেশি ভলিউম করতে পারেন, তো সেটা হলো সম্পূর্ণ আপনাদের উপর। তো কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাই। তো প্রথমত আপনারা কী করবেন, এখান থেকে আপনার এক্সচেঞ্জে আপনাদের এতদিন ডলার আসছিল, ওই ডলারটা আপনার ওয়ালেট থেকে আপনার এটাও মানে ওয়ালেটে নিয়ে আসবেন। রিসিভে দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফান্ডটা আছে সেটা আপনার ওয়ালেটে ফার্স্টে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু USDT নিয়ে নিছি এবং অল্প কিছু পরিমাণের BNB রাখবেন। কারণ যেহেতু Web3 আমরা এই ভলিউমটা কমপ্লিট করবো সেই ক্ষেত্রে আমাদের USDT লাগবে এবং $2-1 করে মানে BNB লাগবে। তো এখানে আপনার মানে BNBটা আমরা এখানে ফি দেওয়ার জন্য লাগবো এবং এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যখনই ভলিউম করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন। USDT কত কমলো এবং BNB কত কমলো এটার উপর আলটিমেটলি আপনার কত খরচ হয়েছে সেই হিসাবটা আসবে। তো এখন আমি কীভাবে ভলিউমটা করবেন সেটা আমি দেখাই। তো এখানে আসার পরে যে আপনার যে সিকিউরিটি টোকেন আছে, সিকিউরিটি টোকেন হলো কি আপনার স্টক টোকেন। তো স্টক টোকেনে কিন্তু ভলিউম করলে বর্তমানে 4x কাউন্ট হয়। এটা অনেকে জানেন কিনা আমি জানি না, কিন্তু স্টকে কিন্তু বর্তমানে 4x কাউন্ট হয়। কিছুদিন আগে মানে বাইন্যান্স যেগুলো নতুন প্রজেক্ট আনে সেগুলোতেই মূলত 4x কাউন্ট, আলফাতে 4x কাউন্ট করে। এই যে এখানে দেখেন কিন্তু 4x সাইন দেওয়া আছে। তো আমরা এখান থেকেই ভলিউম করব এবং এই টোকেনগুলোতে ভলিউম করব। কীভাবে করব সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে আসার পরে যে ইনভেস্কো QQQ টাস্ক যে টোকেনটা আছে সেই টোকেনটায় যাবেন। তো এই টোকেনটায় যাওয়ার পরে এই টোকেনটার মধ্যে আমরা ভলিউম করব এখন। তো এখানে ভলিউম করতে হলে আপনার দেখি আমাদের কিন্তু প্রতি ১,০০০ ভলিউম করতে গেলে আমাদের 20 সেন্টের মতো খরচ হইতো এবং লস টস নিয়ে সেটা ২০-৩০ এভারেজে 20 থেকে 30 সেন্টের মতো খরচ হয়ে যেত। তো এখন এখানে কিন্তু আমরা এর থেকে কম খরচেই এই ভলিউমটা কমপ্লিট করতে পারবো। আর যারা মানে এখনও বুঝেন নাই ভিডিওটা একটু টাইনা দেখে নেবেন। আমি আশা করি আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি বুঝাইতেছি। তারপরেও যদি কেউ না বোঝেন একটু সময় নিয়ে ভিডিওটা আবার দেখবেন, কারণ এখানে আপনারা যারা আলফাতে ভলিউম করেন এই টিপসটা ফলো করলে আপনাদের প্রতিদিন ভলিউমের কস্ট মিনিমাম 50% রিডিউস হবে। তো 50% যদি রিডিউস হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই চিন্তা করতে পারতেছেন যে আপনাদের কী পরিমাণ মানে একটা বেনিফিট হবে।
আর যেহেতু বর্তমানে এই টিপসে করা যায়, তাহলে তার মানে অন্য টিপসে করাটা আপনার উচিত হবে না, কারণ চাইনিজ মাইনিজ যারা আছে তারা কিন্তু এই মেথডগুলোই সেল করতেছে, এই মেথডগুলো দিয়েই তারা কিন্তু ভলিউম করতেছে, এবং তারা অনেক পাবলিকের আছে এগুলো সেল করতেছে, এবং আমাদের বাঙালি এগুলা আপনার পেন মেথড কিনে এগুলো আবার থার্ড পার্টি আপনাদের কাছে সেল করতেছে। তো আমি এগুলো কিছু চাই না। তো আমি আপনাদেরকে দেখাই এটা কীভাবে ভলিউম করবেন। এখানে দেখেন আমার কিন্তু $940.27 আছে। তো এখানে ধরেন যে আমি আরও $500 ভলিউম করব। তো আচ্ছা, এখানে আরেকটা মেন বিষয় আছে যেটা মিস্টেক করছি, আমি আপনাদের দেখাই দিই। এখানে আসবেন, এখানে কীভাবে আসবেন তো দেখাইলামই, এখান থেকে আরেকবার দেখাই দিতেছি। জাস্ট এই টোকেনটার মধ্যে আপনারা সোয়াপ করবেন, মানে ভলিউম করবো আমরা এই টোকেনটার মধ্যে। তো এখানে ট্রেডে আসার পরে আপনারা যখন এখানে অ্যামাউন্টটা দিবেন, দেওয়ার পরে যে নিচে দেখবেন, এটা একবারে সেট করে নেবেন, আর লাগবে না, আমি সেটা আপনার দেখাই দিচ্ছি। তো স্লিপেজ যে অপশনটা আছে কাস্টমার এটা যাবেন, এটা যাওয়ার পরে এখানে এমবিএ প্রোটেকশনটা অন করবেন। তারপরে এখানে আপনাদের হয়তো এখানে 1 দেওয়া থাকতে পারে, তো এটারে কী করবেন আপনারা 0.01 করে দিবেন, সরি এটা এই যে 0.01 করে দিবেন, এবং অ্যাপ্লাই টু এভরি সোয়াপ এটা অন করবেন, এটা অন থাকবে, এবং এটা এখানে 0.01 থাকবে। তারপরে এখানে আপনারা কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে আপনার এই যে আমি অ্যামাউন্ট বসাইলাম, এখানে 500, 490, 27 আছে, দেখি আমাদের এখানে কত খরচ হয়। মার্কেটটা একটু আপ ডাউন করলে খরচটা বেশি হয়, আর নাইলে আদারওয়াইজ খরচটা মানে ওইরকম বেশি হয় না, এবং এখান থেকে প্রফিটও করা যায়। তো এখানে আমি কিন্তু একটা কিনলাম, কেনার পরে আপনার এটা সেল করব। এখানে দেখেন আমার কিন্তু এই $500 ট্রেডে আমার 3 সেন্টের মতো মেবি খরচ হয়েছে, এই যে 3 সেন্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3 সেন্ট খরচ হয়েছে আমার। আর মাঝে মাঝে কিন্তু মার্কেট একটু ডাউন পড়লে 4 সেন্ট 5 সেন্ট, তাও কিন্তু এটা আমাদের মানে এটা খারাপ হবে না। আমি আশা করি আপনারা এইভাবে মানে ওইখান থেকে সেফভাবে এখানে ভলিউম করতে পারবেন, কারণ ওইখানে আলফা টোকেন কিন্তু হুট করে ডাউন খেলে কিন্তু অনেক পরিমাণ ডাউন খেয়ে যায়। তো এখানে আমি আরও একটা ট্রেড নিলাম 20। তো এখানে আরেকটা ট্রেড নিতেছি আমি, মানে মূলত আপনারা ভলিউমটা কমপ্লিট করবেন এভাবেই। তো এখানে কিন্তু দেখেন, কিন্তু এই যে এখানে কিন্তু আপনাদের মাঝে মাঝে যেরকম আসতে পারে কারেন্ট স্লিপারেজ ইজ নট এনাফ। তো এটা আসার পরে আপনারা জাস্ট আবার এখানে রিফ্রেশ দিয়ে আবার করবেন, কারণ আমরা কিন্তু এখানে স্লিপারেজটা কম দিছি। স্লিপারেজটা কম দেওয়ার কারণে আমাদের কিন্তু সবগুলা ট্রেড যে কমপ্লিট হবে বিষয়টা এরকম না, আমাদের কিন্তু কিছু কিছু ট্রেড কমপ্লিট হবে না, সেগুলো কিন্তু আমাদের ফিরে আবার দিতে হবে, তাইলেই কিন্তু এটা কমপ্লিট হবে। তো এখানে দেখেন এই ট্রেডটা কিন্তু আমি করছি প্রফিটে। আমাদের কিন্তু $500 কিনছিলাম, 1 সেন্ট না 2 সেন্ট প্রফিট হয়েছে। তো একটা হয়তো 2 সেন্ট প্রফিট হবে, 2 সেন্ট কম হবে, যে এখানে কিন্তু দেখেন প্রথমটা মনে হয় হয়তো 5-7 সেন্ট খরচ হয়েছে, পরেরটা কিন্তু আবার 2 সেন্ট প্রফিট হয়েছে। সো এইভাবে মূলত আপনারা বর্তমানে ভলিউমটা করবেন, এবং আশা করি এখানে আপনারা যদি 66,000 যাদের টার্গেট আছে 66,000 ভলিউম করবেন, তারা কিন্তু খুব কম খরচেই করতে পারবেন। ধরেন যে $1 থেকে $1.5 মতো করতে পারবেন। আমি গতকালকে 1,32,000 করছিলাম মনে হয় $1.80 দিয়ে, একটু মানে সময় নিয়ে আস্তে আস্তে করছিলাম। তো সেমভাবে আপনারা প্রত্যেকেই এইভাবে ভলিউমটা করবেন, এবং আশা করি এভাবে ভলিউম করলে আপনাদের কস্টিংটাও কম যাবে। আর এখানে দেখেন আমি কিন্তু আজকেও সেম কিন্তু এইভাবেই ভলিউম করব, এবং আপনারা বাকি ভলিউমগুলো এইভাবে করবেন। আর আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে বা কীভাবে তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে যেখানে গেলে দেখবেন যে আমার ইউজার আইডিটা দেওয়া আছে। তো এখানে আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আপনাদের যদি আরও কোনো হেল্প লাগে সেগুলো আমি করতে প্রস্তুত আছি। তো আর সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।